উধারবন্দ মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী NE24 সাংবাদিক নিহার কান্তি রায়কে দেয়া সাক্ষাৎকারে বলেন, তাদের প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের জয় ব্যাপারে তারা 100% নিশ্চিন্ত। কারণ এই জয়কে সুনিশ্চিত করতে ভোটাররা যেভাবে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ভোটদান করেছেন, প্রায় উধারবন্দ মন্ডলের অধীন বিভিন্ন ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত খবরে প্রায় 80% ভোট পড়েছে এবং শান্তিতে ভোটদান পর্ব সমাপ্তও হয়েছে। তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে মন্ডলের কর্মকর্তা ও বিভিন্ন মোর্চার কর্মকর্তারা যেভাবে দিনরাত পরিশ্রম দলীয় প্রার্থীর জয়কে সুনিশ্চিত করেছেন তাতে তিনি ধন্যবাদ জানান। বলেন, বিরোধী প্রার্থীরা এজেন্ট দিতে পারেনি অনেক জায়গায়, তাই জনতা মোদীজি ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে উন্নয়নের গ্যারান্টি দিয়েছেন, সেটা প্রতি সম্পূর্ণভাবে আস্থা প্রকাশ করেছেন। উধারবন্দ জেসি গার্লস হাই স্কুল মোট ভোটার 1214, ভোট পড়েছে 80%। মন্ডল সভাপতির সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক উমাশঙ্কর ভট্টাচার্য, রথীন্দ্র দেব, মন্ডল সদস্য মৃণাল ভট্টাচার্য ও মহিলা মোর্চার সম্পাদিকা নন্দিতা চৌধুরী, অসীম চক্রবর্তী, অভিষেক পাল চৌধুরী সহ আরো অনেকে। জেসি গার্লস হাই স্কুল থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট। আপনারা দেখছেন NE24 নিউজ চ্যানেল। ভয়েসের স্বর্ণালী মিশ্র, সঙ্গে থাকুন। আজকের এই মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তীকে জিজ্ঞেস করব ওনার প্রতিক্রিয়া। এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সম্ভাবনা কতটুকু নির্বাচনে জয়ী? নমস্কার। আমাদের গণতন্ত্রের উৎসবে সমগ্র কাছাড় জেলার সঙ্গে বরাক উপত্যকা এবং আমাদের শিলচর কেন্দ্রের উধারবন্দেও এইমাত্র ভোট পর্ব প্রায় শেষ পর্যায়ে। দু একটা সেন্টারে যেখানে খুব বেশি রাশ আছে সেই জায়গায় টোকেন ইস্যু করে দিয়েছেন পুলিং অফিসার যারা আছেন ওনারা। এটা যত সময় লোক থাকবেন ওরা সবার ভোট নেবেন। আমরা এখন আছি জেসি গার্লস স্কুল উধারবন্দের সম্মুখে। এখানে 3টা সেন্টার আছে। 3টা সেন্টারেই মোটামুটি যে রিপোর্টিং পাওয়া গেছে সেই রিপোর্টিং হচ্ছে যে মোটামুটি 80 to 85% কাস্টিং এখানে হয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। এইমাত্র এই 3টা সেন্টারেরই EVM মেশিন পুলিং এজেন্টদের উপস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে। আর আমরা যে আশা করেছিলাম, আজকের যে এই নির্বাচন সকাল থেকে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ উধারবন্দ মণ্ডলের বিভিন্ন জায়গায় ঘটে গেছে, তারপরও জনতা, এটা আমরা আগে শুনতাম নির্বাচনে যে অ্যান্টি ইনকামবেন্সি, কিন্তু এটা এবার প্রমাণিত হয়েছে এটা প্রো ইনকামবেন্সি। মানে মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে বা আসামে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের সাফল্য এবং ডেভেলপমেন্টের পক্ষে জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে বিশাল সংখ্যায়, আমার মনে হচ্ছে যখন আমরা লাস্ট রেজাল্ট পাবো যে কত কাস্টিং হয়েছে, আমার মনে হয় 85% অ্যাবাভ হবে এবং এটাই মনে হয় সবচেয়ে বেশি পার্সেন্টেজ এখন পর্যন্ত হবে। তো এই জায়গায় আমরা সমগ্র উধারবন্দবাসী ও শিলচরবাসীকে আমরা বিজেপি উধারবন্দ মণ্ডলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন সেন্টার থেকে যে খবর আমরা পেয়েছি বা আমরা গিয়ে দেখেছেন আমাদের কার্যকর্তারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের বিরোধী দল যে মূল দল সেই কংগ্রেস দলের পুলিং এজেন্টও দেওয়া সম্ভব হয়নি বা মানে কোনো জায়গায় কংগ্রেসের নির্বাচনী কার্যালয় পর্যন্ত খোলা হয়নি। এটার কারণ ওনারাই বলতে পারবেন। তো এইভাবে মানুষ ওদেরকে যে প্রত্যাখ্যান করেছে এটা এই পরিস্থিতিতে বোঝা গেছে। মহিলারাও বিপুল সংখ্যক হারে প্রত্যেক জায়গায় স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছেন। সমগ্র উদাহরণ এখন পর্যন্ত যা খবর পুরোপুরি শান্তিপূর্ণ, কোনো জায়গায় কোনো উত্তেজনাকর ঘটনা ঘটেনি বা কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। নমস্কার। আজ গণতন্ত্রের উৎসব জেসি গার্লস স্কুল পোলিং স্টেশনে। এখানে এসে প্রায় ভোট গণতন্ত্রের উৎসবের প্রায় শেষ পর্যায়ে 1214 ভোটের মধ্যে প্রায় 1012 কাস্ট হয়েছে, এটা জানতে পারলাম। এখানে উপস্থিত আছেন আমাদের বিজেপির উধারবন্দ মণ্ডল সভাপতি, সঙ্গে আছেন আরও অন্যান্য কর্মকর্তারা।